বরিশাল ও ভোলায় আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, উদ্বেগে সাধারণ মানুষ। এই পরিস্থিতি নিয়ে সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও ছোটন সাহা। শাকিল, এলাকায় ডেঙ্গু পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে আমাদের জানাবেন। বুবলি, বরিশালে গত 24 ঘন্টায় 163 জন কিন্তু নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে এখন পর্যন্ত 442 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং চলতি বছরে এই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 12 জন এবং এই যে মৃত্যু থেকে আক্রান্ত সবকিছুই কিন্তু বেশি যেখানে রেড জোন হিসেবে ধরা হচ্ছে সেটি কিন্তু বরগুনায় এবং প্রতিনিয়তই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আগে আমরা দেখতাম যে ঈদে বা কোরবানিতে ঢাকা ফেরত যারা আছে, ঢাকায় বিভিন্ন সময় চাকরি করে, সেখান থেকে আক্রান্ত হয়ে তারা কিন্তু বরিশালে স্বজনদের কাছে আসতো এবং সেখানে চিকিৎসা নিত। কিন্তু এখন কিন্তু চিত্র পুরোপুরি ভিন্ন, কারণ বরিশালে বসেই আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। আমরা একটু এ বিষয়ে কথা বলবো স্থানীয় যারা গণমাধ্যম কর্মী আছে তাদের সাথে, তারা আসলে বিভিন্ন জায়গায় কি চিত্র দেখছে। ফাহিম, আপনি যদি একটু জানান যে হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আপনি সংবাদ সংগ্রহ করতে যান, হাসপাতালগুলোর কি চিত্র এবং মশা নিধনে আসলে কি ব্যবস্থা নিচ্ছে যদি একটু বলতেন। আসলে আমরা প্রতিটি হাসপাতালেই যাওয়ার পরে দেখা যায় যে গতকালকে আমি বরিশাল সদর হাসপাতালে তথ্য সংগ্রহের জন্য গেছি, তো ওখানে দেখি যে ডাবের খোসাগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাছাড়া ওখানকার যে ড্রেনগুলো কিন্তু অপরিষ্কার, পানি জমে থাকে যেখানে ময়লার একটা আবাস সৃষ্টি হয়। এ নিয়ে আমরা কথা বললে তারা কিন্তু আসলে বলে যে তারা তাদের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রেখেছে। আমরা যেটা দাবি জানাই সেটা হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশন সহ উপজেলাগুলো এবং জেলাগুলোর যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলো একটু নজর একটু বৃদ্ধি করতে হবে এবং মশার যে স্প্রে সেই স্প্রেগুলো আরও বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা ডেঙ্গুর যে রেড জোন সেই রেড জোন থেকে বেরিয়ে আসতে পারবো। একসময় আমরা বরিশাল ছিলাম শান্তির নগরীতে, এখন আমাদের এখানে আতঙ্ক হচ্ছে ডেঙ্গু। আসলে ডেঙ্গু থেকে বাঁচার জন্য এখানকার সবাই আমরা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই। আমরা স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে যেখানে আসলে ডেঙ্গু রোগের চিকিৎসা হয় সেই হাসপাতালটি কিন্তু এখন ডেঙ্গু রোগের কারখানায় পরিণত হয়েছে। ঠিক বরিশাল যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে রোগীর যে চাপ, সেই রোগীর চাপ কিন্তু তারা সামলাতে হিমশিম খাচ্ছে এবং ডেঙ্গুর যারা রোগী আছে তারা কিন্তু অনেকটাই অসচেতন আমরা দেখেছি। তারা মশারি না টানিয়েই কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আমরা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যথেষ্ট সবকিছুরই সরবরাহ রয়েছে, তবে রোগীদের অসচেতনতার কারণে তারাও অনেকটা দিশেহারা বলে কিন্তু তারা দাবি করেছেন। আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সাথে, তিনি যেটা জানিয়েছেন যে এরই মধ্যে বেশ কয়েকবার তিনি বরগুনাতে গিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে এবং প্রশাসনের সাথে তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং তিনি দাবি করেছেন যে ডেঙ্গু আক্রান্ত যে রোগী আছে তাদের কিন্তু চিকিৎসায় কোনো ধরনের কিন্তু যে ত্রুটি সেটি রাখা হচ্ছে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব ভোলার সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী ছোটন সাহা। শাকিল মাহমুদ, বরিশালের যে ডেঙ্গু পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন, যদিও বরিশালের মতো ভোলাতে ডেঙ্গুর যে প্রকোপ সেটা অনেকটা বেশি না হলেও বলা যায় যে গত মাসের তুলনায় এই মাসে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই বেড়েছে এবং আমরা জেনেছি যে এ পর্যন্ত কিন্তু 75 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং আমি রয়েছি ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত 6 জন কিন্তু ডেঙ্গু
আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে আমরা একটু স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলবো, 250 জেনারেল হাসপাতালের আরএমওর সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আসলে হঠাৎ করে ডেঙ্গুর সংক্রমণ বাড়লো কেন, আপনাদের সেবা দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, হাসপাতাল প্রস্তুত রয়েছে কিনা সেবার জন্য রোগীদের? ধন্যবাদ। আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা সকল ধরনের প্রস্তুতি রেখেছি এবং চিকিৎসা চলমান। তাদের পরীক্ষার কার্যক্রম আমাদের এখানে চলমান রয়েছে। আগের থেকে কিছুটা ডেঙ্গু বেড়েছে, সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে রোগীদের সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা জেনেছি যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চলছে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে শুধু ডেঙ্গু নয়, একই সাথে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলাতে। এবং আজকে পর্যন্ত এই হাসপাতালে কিন্তু 393 জন রোগী কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে কিন্তু বলা যায় যে নিউমোনিয়া, ডায়রিয়ার আক্রান্ত সংখ্যাই বেশি এবং একই সাথে ডেঙ্গু সংক্রমণ আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেশি। তো আসলে আমরা খোঁজ নিয়েছি এবং জেনেছি যে আসলে ঘরে ঘরে কিন্তু জ্বর আক্রান্ত রোগী রয়েছেন এবং ডেঙ্গু রোগী রয়েছেন এবং ডেঙ্গুর লক্ষণ নিয়ে যারাই হাসপাতালে আসছেন তারা কিন্তু বলা যায় যে তাদের ডেঙ্গু পরীক্ষা এই হাসপাতালে করা হচ্ছে এবং যাদেরকে আক্রান্তের হার বেশি তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বলা যায় সংক্রমণ বাড়লেও কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু কিন্তু আসলে নেই, এমনটি আমরা জেনেছি। এবং চিকিৎসকরা বলছিলেন যে আসলে এই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার আহ্বান কিন্তু চিকিৎসকরা দিয়েছেন, একই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি, শাকিল এবং ছোটন, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল ও ছোটন।